আর্জেন্টিনা ও স্পেন। রাত নামলে শুরু হবে এই দুই দলের মধ্যে 90 মিনিটের এক মহাযুদ্ধ। বিশ্বকাপের শিরোপা জিততে দুই দলই লড়বে নিজেদের জীবন বাজি রেখে। কিন্তু আপনি কি জানেন, এই দুই দেশের লড়াই শুধু ফুটবলের নয়, ইতিহাসের পাতায় তাদের সংঘর্ষ শুরু হয়েছিল শত শত বছর আগে। তখন মাঠে ছিল না ফুটবল, ছিল বন্দুক, ছিল না কোনো ট্রফি, ছিল শুধু স্বাধীনতার স্বপ্ন। একদিকে স্প্যানিশ সাম্রাজ্য, অন্যদিকে স্বাধীনতার জন্য জীবন বাজি রাখা আর্জেন্টিনার আপামর জনতা। ফাইনালের আগে এই রক্তাক্ত ইতিহাসের গল্প জানা ভীষণ জরুরি। একটা সময় স্পেনের উপনিবেশ ছিল আর্জেন্টিনা। প্রায় 300 বছর ধরে দূর মাদ্রিদ থেকে আর্জেন্টিনাকে শাসন করতেন স্পেনের রাজা। আর স্পেনে নিযুক্ত ভাইসরয়ের মাধ্যমে পরিচালিত হতো বুয়েনোস আয়ার্স সহ পুরো অঞ্চল। কিন্তু ইতিহাসের মোড় ঘুরে যায় 1810 সালে। তখন স্পেনে আক্রমণ করেন ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। আক্রমণে ক্ষমতাচ্যুত হয়ে বন্দী হন স্পেনের রাজা সপ্তম ফার্দিনান্দ। সেই সুযোগেই 1810 সালের মে মাসে বুয়েনোস আয়ার্সে ঘটে ঐতিহাসিক মে বিপ্লব। স্পেনের রাজার পতনের খবর বুয়েনোস আয়ার্সে পৌঁছালে স্থানীয় জনগণ ও সামরিক নেতারা আন্দোলনে ফেটে পড়েন। তীব্র গণজোয়ারের মুখে পদত্যাগ করতে বাধ্য হন স্প্যানিশ ভাইসরয় বা রাজপ্রতিনিধি। তখন নিজেদের প্রথম স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বা প্রিমেরা জান্তা গঠন করেন স্থানীয় নেতারা। তবে সেটি পূর্ণ স্বাধীনতা ছিল না, বরং তা ছিল দীর্ঘ স্বাধীনতা যুদ্ধের সূচনা মাত্র। পরবর্তী কয়েক বছরে স্পেন তাদের হারানো উপনিবেশ ফিরে পেতে মরিয়া হয়ে ওঠে। দক্ষিণ আমেরিকার বিভিন্ন প্রান্তে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। 1814 সালে স্পেনের রাজা সপ্তম ফার্দিনান্দ আবার সিংহাসনে ফিরেই উপনিবেশগুলো পুনর্দখলের নির্দেশ দেন। কিন্তু তখন আর্জেন্টিনার নেতারা বুঝে যান, এবার আর অর্ধেক পথে থামলে চলবে না। 1816 সালের 9 জুলাই তুকুমান শহরের একটি সাধারণ বাড়িতে থেকে রচিত হয় ইতিহাসের এক অসাধারণ অধ্যায়। রাজনৈতিক মতভেদ ভুলে বিভিন্ন প্রদেশের প্রতিনিধিরা সেখানে একত্রিত হন। সেখানেই স্বাধীনতার প্রস্তাব উত্থাপন করেন কংগ্রেসের সভাপতি ওয়ান ফ্রান্সিসকো দে লা প্রিদো। এরপর সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হয়, আজ থেকে স্পেনের রাজা, তার উত্তরসূরি এবং যে কোনো বিদেশি শক্তি শাসন থেকে সম্পূর্ণ স্বাধীন আর্জেন্টিনা। কিন্তু ঘোষণা দিয়েই তো আর স্বাধীনতা রক্ষা হয় না। সেই দায়িত্ব কাঁধে তুলে নেন জেনারেল হোসে দে সান মার্টিন। তিনি উপলব্ধি করেছিলেন, চিলি ও পেরুতে স্প্যানিশ বাহিনী টিকে থাকলে আর্জেন্টিনার স্বাধীনতাও ঝুঁকির মুখে থাকবে। তাই তিনি হাজারো সৈন্য নিয়ে আন্দিস পর্বতমালা অতিক্রম করেন, যা আজও বিশ্বের অন্যতম সাহসী সামরিক অভিযানের উদাহরণ। চিলি মুক্ত হয়, পরে পেরুও স্বাধীনতার পথে এগিয়ে যায়। এইভাবেই এক দেশের স্বাধীনতার লড়াই ধীরে ধীরে রূপ নেয় পুরো লাতিন আমেরিকার মুক্তির আন্দোলনে। আজ 2 শতাব্দীরও বেশি সময় পর আবারও মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা। তবে এবার হাতে বন্দুক নেই, আছে ফুটবল। কামানের গর্জনের বদলে শোনা যাবে লাখো সমর্থকের উল্লাস। রক্তক্ষয়ী যুদ্ধের বদলে হবে সুন্দর খেলার এক লড়াই। এটি শুধুই একটি ফুটবল ম্যাচ নয়, ইতিহাসের এক প্রতীকী পুনর্মিলনও। একদিকে এক সময়ের ঔপনিবেশিক শক্তি স্পেন, অন্যদিকে স্বাধীনতার জন্য রক্ত দিয়ে নিজের পরিচয় গড়ে তোলা আর্জেন্টিনা। আর এই গল্পই বিশ্বকাপ ফাইনালকে করে তুলেছে আরও গভীর, আরও অর্থবহ।